আমি আমার এলাকার এক বড় ভাই রেফারেন্স এখানে আসছি, উনি ব্যারিস্টার। আমি প্রথমত কয়েকটা গাভী নিয়ে ধরা খাইছি, কোনো লাভবান হতে পারেনি। পরে ব্যারিস্টার সাহেবের রেফারেন্স এখানে আসার পরে আমি আমার শ্বশুরকে নিয়ে আসছি। তো আমরা কয়েকটা গরু নিব, আপাতত একটা পছন্দ হয়েছে, আমরা নিয়ে গেলাম। ইনশাল্লাহ 2-3 সপ্তাহের মধ্যে আবার আমরা আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই ভালো মানের গাভী আমরা সেল করলাম ঢাকা গাজীপুর। আমার এই শ্রদ্ধেয় বড় ভাইয়া ডেনমার্ক প্রবাসী দুধের গরুর রাজ্য দেশ যেটা, সেই দেশে ভাইয়া 13 বছর ছিল, দেশে এসে খামার করছে, তার সর্বোচ্চ জাতমান কিনতে আমাদের খামার থেকে গাভীটা সংগ্রহ করছে। যে ভাইয়ার রেফারেন্সে আসছে ওইটা আমরা পরে বলবো। দেন যারা পুরানা গাভী চিনেন আমাদের গরুটা দেখলে বুঝতে পারবেন। গরুটা একবারে হাঁস গলা, সদ্য 2 দিন হয় বাচ্চা জন্ম দিয়েছে। শিংগুলা দেখেন, অরিজিনাল যেটা আমরা বলি বকশি শিং, অরিজিনাল দুধের শিং, পিওর একদম 1% কোনো মিক্সচার নাই। পায়ের খুরা দেখেন, নিচে পার্সেন্টেজ দেখেন, 4টা বার্ড দেন, বার্ডের কোয়ালিটি দেখেন, এক একটা বার্ড দেখলে বোঝা যায় গরুর জাত। একদম কলম বার্ড, লম্বা লম্বা কলম বার্ড, প্রসাবের দাঁড় থেকে ওলা নেমে আসছে। সদ্য বাচ্চা দিয়েছে, গরুকে এখনো খাবার দেয়নি। গরুটা আমরা রেডি করে ওনাদের খামারে পাঠাবো। যেই কদিন রেডি হবেন আমরা পাঠাবো না, গরু রেডি করে পাঠাবো। দেখেন গরুর কোয়ালিটি দেখেন, জাতমান দেখেন। একটা এসিআর বীজের ষাঁড় বাচ্চা জন্ম দিয়েছে এসিআর। দেখেন গরু বাচ্চার কোয়ালিটি দেখেন, খুবই ফার্স্ট ক্লাস মানের বাচ্চা। দেখেন গরুর পার্সেন্টেজ, গলা, চামড়া, প্রতিটা পশম মিল, সর্বোচ্চ জাতমান গরু। এগুলো লং টাইম দুধ দিবে, 7 মাস গাভ থাকবে, তাও 15 নিচে দুধ নামবে না, সেই পার্সেন্টেজের গাভী। আসসালামু আলাইকুম। আমার ঠিকানা হলো নীলফামারী জেলা, ডোমার থানায়। ডোমার এসে বলবেন যে বক্করে মোর ফরেস্ট পাড়া, বললে আমার খামারে চলে আসবেন। আমার এখানে প্রতিনিয়ত অসংখ্য নতুন খামারি আসে, পুরানা খামারি আছে, অসংখ্য গাভী সেল হয়। আমার ঘরে যদি 100 গরু থাকে তা 80টা গরু আগে বুকিং হয়ে থাকে, ওনারা দেখছে। তা আমার এই শ্রদ্ধা আঙ্কেল, আমার ভাইয়া, ওই ভাইয়া ডেনমার্ক ছিল 13 বছর, যেটা গরুর জগৎ, পৃথিবী, গরুর দেশ, সেই দেশ থেকে যেখানে গরুর সর্বোচ্চ দুধের উৎপাদন হয় সেইখানে ভাইয়া ছিল। তা ভাইয়া দেশে আসে বিভিন্ন জায়গায় গাভী কিনছে, লাভবান হতে পারেনি। তা ভাইয়া একজনের রেফারেন্সে আসছে, আমরা ভাইয়ার মুখ থেকে শুনবো। ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। আমি ডেনমার্ক প্রবাসী, আমার বাসা হলো গাজীপুর। আমি আমার এলাকার এক বড় ভাই রেফারেন্স এখানে আসছি, উনি ব্যারিস্টার। আমি প্রথমত কয়েকটা গাভী নিয়ে ধরা খাইছি, কোনো লাভবান হতে পারেনি। পরে ব্যারিস্টার সাহেবের রেফারেন্স এখানে আসার পরে আমি আমার শ্বশুরকে নিয়ে আসছি। তো আমরা কয়েকটা গরু নিব, আপাতত একটা পছন্দ হয়েছে, আমরা নিয়ে গেলাম। ইনশাল্লাহ 2-3 সপ্তাহের মধ্যে আবার আমরা আসবো ইনশাল্লাহ। যারা যারা আপনারা গরু নিতে চান, রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ওনার সাথে ভালো মানের গরু আছে, পালোহার সেন্টিসের। আপনারা আসলে এখানে গরু নিতে পারবেন, কোনো জরজমালা নাই, জায়গায় কোনো বাড়ালো নাই, কোনো দালাল নাই, কোনো ফালতু কথা নাই, কারো কোনো দোষ নাই, গিবত নাই, এগুলো নাই আমার মধ্যে। আমার এখানে আসবেন, পিওর গরু পাবেন। আমি আঙ্কেলকে বলছি এটা 20 থেকে 23-এর মধ্যে দুধ পাবেন। ওনারা 20 কেজি পাইলে খুশি, 20 থেকে 23-এর মধ্যে দুধ হবে। ভালো ম্যানেজমেন্ট করলে আরো বেশি হতে পারে, আমি বলবো না। গরুটা এখনো রেডি হয়নি, বাচ্চা দিচ্ছে। গরুটা আমরা বিক্রি করছি, ওনারা ফুল পেমেন্ট করে দিল। আমি নিজ দায়িত্বে গরুটাকে তৈরি করব, রেডি করতে যে কদিন লাগে, তারপর আমি ঢাকায় ভাইয়াদের উদ্দেশ্যে পাঠাবো। যে ভাইয়া আসলে পাঠাইছে, উনি আমার অসংখ্য গরু সংগ্রহ করছে। তা যে ভাইয়ারা আমার গরু কিনে, তারা আমার গরুর ব্যাপারে জানে। গরু একটা বাইরের বডি দেখে, কোয়ালিটি দেখে বোঝা যায় না, জাতমান পার্সেন্টেজ দেখে বোঝা যায় না। তা একটা জিনিস কি, আমার উপর আস্থা রাখতে হবে। কোন গরু কয় কেজি দুধ হবে, আমি যেটা বলবো সেই দুধই পাবেন। আঙ্কেল, আমার ফার্মের উদ্দেশ্যে সবাইকে কিছু বলেন।
আমরা আসছি স্কয়ার মাস্টার বাড়ি থেকে। আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ। আমরা দিল্লি আসছি আমরা পরিবারের কাছে, যখন ব্যারিস্টারের কাছে শুনছি আমরা আসলাম। দেখে সকাল থেকে দেখলাম আমার মাঝে অনেক গরু, অনেক কাস্টমার ছিল, আমাদেরকে ঘুরে ঘুরে দেখাইছে, আমার একটা আপ্যায়নও করছে ভালো। তারপরে এই গাড়িটা আমরা নিলাম, আরো 3-4টা গাড়ি আমরা ক্রয় করছিলাম, এগুলো আমরা ধরে রাখছি। ওনারা কিন্তু 2টা গরু কিনতে আসছিল, আমি গরু দিলাম একটা, আমি বললাম একটা আগে পাস হোক, তারপর আবার কত গরু লাগে দিব, জি হ্যাঁ। সিরিয়ালে যাক, পাগল হওয়ার কিছু নাই, টাকা আছে, গরু আছে। সপ্তাহের মধ্যে আবার 2টা গাড়ি দিব। জি। উনি আমার মেয়ের নামে মোহাম্মদ আনোয়ার হোসেন। তা ঠিক আছে, যারা গাভী কিনতে চান আপনারা একটা জিনিস কি, আমাদের ফার্মে আসেন, দেখেন, বোঝেন। গরু কিনতে হলে ধৈর্য ধরতে হবে, সময় নিয়ে গরু দেখতে হবে, জাতমান বুঝতে হবে। আইসা আমাদের ফার্মে অসংখ্য গরু, আইসা যদি কোন দিয়ে মাথা মাথা গরু ঘুরান দেয়, মাথা ঘুরে যায় যে কোনটা নিবো না নিবো, বসবেন, ঠান্ডা হবে, প্রয়োজন একদিন থাকবেন, থেকে আপনার গরুগুলো দেখবেন, অবশ্যই গরুগুলো পছন্দ হবে। খুব আপ্যায়ন করছে, তারপরে বলছে যে গাবিটা 20+ হবে। জি, জি। বাছুর সার বাচ্চা। জি, করেন আপনারা যারা ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে দেন। এই গরুটা কিন্তু আমরা রেডি করার পরে দিব। তো আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি। যারা ভালো গাভী কিনবেন অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আমার ফেসবুক পেজ হলো জান্নাত ডেইরি ফার্ম জেডিএফ টিভি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।